আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডি। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে ন্যারো প্যান্ট অর্থাৎ ফিটিং প্যান্ট কাটিং করা যায়, একটা ফুল প্যান্ট কাটিং। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ একটা ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো সাইজের যে কোনো মাপের ন্যারো প্যান্ট কাটিং করতে পারবেন। কুচি সহ ন্যারো প্যান্ট একদম ফিটিং। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের জন্যই ভিডিও করা। সর্বপ্রথম দেখতে পারলেন আমি ভাঁজ করে নিলাম কাপড়টা 2 ভাঁজে। ভাঁজ করে নেওয়ার পর দেখেন একটু টেবিলের সাথে আড়াআড়িভাবে বিছিয়ে নিলাম। ওদিকে আছে 2 ইঞ্চি, এদিকে আছে 2.5 ইঞ্চি। এভাবে একটু আড়াআড়ি করে টেবিলে বিছিয়ে নেবেন, সুন্দরভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর উপরের দিকে আপনারা সোজা করে একটা দাগ টেনে নেবেন আঁকা বাঁকা সোজা করার জন্য। তারপরে 1/2 ইঞ্চিতে আর একটা দাগ দিবেন, এটা হচ্ছে জয়েন্টের জন্য। এরপর উপরে থেকে 1.5 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চি 2/2 পরিমাণ বাদ দিয়ে নেবেন। 1.5 ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপ থেকে 5 ইঞ্চি মাইনাস করবেন। 24 ইঞ্চি থেকে -5 19 ইঞ্চি। 19 ইঞ্চির অর্ধেক হচ্ছিল 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর লম্বা আছে 35.5 ইঞ্চি। 35.5 ইঞ্চির অর্ধেক নেবেন। অর্ধেক নেওয়ার পর 2 ইঞ্চি আরও প্লাস করে হাঁটুর দাগটা দিবেন। দেখতে পাচ্ছেন অর্ধেক করে দাগটা দিলাম। এরপরে লম্বা নিলাম 35.5 ইঞ্চি প্লাস আরও 2.5 ইঞ্চি নিলাম নিচের মোড়ানির জন্য। ঠিক এভাবে মাপ দিয়ে নেবেন। সাইডে একইভাবে 1 ইঞ্চি মাইনাস করবেন নিচের দাগ থেকে। এরপর 19 ইঞ্চি, তারপরে লম্বার অর্ধেক করে 2 ইঞ্চি প্লাস, তারপর লম্বার মাপটা, এরপর আরও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে দাগগুলো সোজা করে নেবেন। এই সোজা করে দেওয়ার জন্যই 2 বার মাপটা বসিয়ে নিলাম। আমি যেভাবে নিলাম ঠিক সেভাবে আপনারাও মাপ নিয়ে নেবেন। এভাবে করলে অনেক সুন্দর হবে, দাগগুলো আঁকা বাঁকা হবে না, মাপ অ্যাকুরেট হবে। এখানে আপনারা 2.25 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। যদি রানের মাপ অনেক বেশি হয়, 28 ইঞ্চি 29 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনারা 2 ইঞ্চি নেবেন। আর যদি রানের মাপটা কম হয় 25 24 23.5 26, সেক্ষেত্রে আপনারা 2.25 ইঞ্চি দিয়ে নেবেন। এই যে 2.25 ইঞ্চি দিয়ে নেবেন। এরপর এখানে আপনারা 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন, 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে নেওয়ার পর আমাদের সর্বপ্রথম এখানে রানের মাপটা বসাতে হবে। রানের মাপ দেখতে পাচ্ছেন নিচে মাপ দেওয়া আছে 25 ইঞ্চি। 25-এর অর্ধেক হচ্ছে 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন, কোনো এক্সট্রা কোনো কাপড় নেওয়া লাগবে না। এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে রাখবেন, 1.5 ইঞ্চিতে। এরপর আমরা নিচের মাপটা নিব। নিচের মাপটা দেখতে পাচ্ছেন যে 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এই সামন পাট কাটার সময় কোনো এক্সট্রা কাপড় নেওয়া লাগবে না। এরপর দেখেন এই যে উপরে রানের এবং নিচের মাপটা ধরে সোজা করে ফিতা টেনে 1/2 ইঞ্চি ভেতরে দাগ দিব। ঠিক একইভাবে অপর সাইডেও রানের এবং নিচের মাপটার বরাবর ফিতা ধরে 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিব। অবশ্যই এটা ভুল করবেন না, হাঁটুর দিকে 1/2 ইঞ্চি ভেতরে দাগ দেওয়া লাগবে। এরপরে এখানে সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমি শেপ কাট কিভাবে ধরছি, ঠিক এভাবে আপনারা চিহ্নগুলো মিলিয়ে এই যে হালকা শেপে এভাবে দাগ দিয়ে নেবেন। ঠিক একইভাবে এই সাইডেও একদম শেপটা হালকা হবে, মানে শেপ স্কেলটা আগানো পিছানো করে নেবেন, যেখানে মিলবে ঠিক সেভাবে আপনারা দিয়ে নেবেন। এটা হালকা শেপ হবে সামন পাটে, ঠিক এভাবে দিয়ে নেবেন। এরপরে যে 1.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম এটা বরাবর সোজা করে একটা দাগ দিয়ে নেবেন। এখানে হালকা করে আলতো করে একটা শেপ দিয়ে নেবেন। এই শেপটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এরপরে এখানে কোমরের মাপের অর্ধেক হচ্ছে 4/1 ভাগ। 34-এর 4/1 ভাগ হচ্ছিল 8.5 প্লাস 1 ইঞ্চি সেলাইয়ের জন্য আর 2 ইঞ্চি কুচির জন্য। আপনারা মনে রাখবেন যে 2 ইঞ্চি এখানে আপনারা 2.5 ইঞ্চি কুচির জন্য নিতে পারেন, বা 1.25 ইঞ্চিও নিতে পারেন, 2.25 ইঞ্চিও নিতে পারেন, যে যেরকম
কুচি দিবেন, ঠিক সেই রকম ভাবে আপনারা এক্সট্রা কাপড়টা নিয়ে নেবেন। আবারও বলছি, সর্বপ্রথম কোমরের 4 ভাগের 1 ভাগ নিছি, তারপরে 1 ইঞ্চি সেলাইয়ের 2 সাইডের জন্য নিছি, তারপরে কুচির কাপড়টা নিছি। ঠিক এভাবে নেওয়ার পর কাটিং করে নেবেন। আর এখানে এই যে সাইড থেকে আমি এগুলা জোগাড়ের কাপড় কেটে নিলাম। আর এইভাবে এই যে ভেতরে একটা দাগ তুলে নেবেন, নিচের মাপের লং এর মাপ, ঠিকভাবে দাগ তুলে নিলাম। দেখতে পাচ্ছেন যে কাটিং করলাম। এরপরে এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনারা এই যে 1/2 ইঞ্চি ডাউন দিবেন। 1/2 ইঞ্চি ডাউন দিয়ে শেপ স্কেল দিয়ে এভাবে হালকা শেপে অবশ্যই এইভাবে কাটিং করে নেবেন, তাহলে কোমরের সাথে একদম ফিট হবে, সুন্দর হবে। এখানে দেখেন চেনের দাগ দিচ্ছি, এখানে 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিলাম। ঠিক এভাবে সামন পাটটা কাটিং করতেছি। একবার কুচির চিহ্নগুলো দিব, কুচির চিহ্নগুলো আশা করি দিতে পারেন। সুন্দরভাবে ভাঁজ করব যে শেপ মিলবে। তারপর এখানে প্রথম টিকেনটা দিব। প্রথম টিকেনটা দেওয়ার পর আপনারা জানেন যে 2 ইঞ্চি আমরা কুচির কাপড় রেখেছি। 2 ইঞ্চির জন্য এখানে সর্বপ্রথম 1 ইঞ্চি নিয়ে নিব। এই প্রথম টিকেন থেকে ভেতরের দিকে 1 ইঞ্চি, 1 ইঞ্চি 2 সুত, মানে এটা বড় কুচি। তারপর 1.5 ইঞ্চি একটা গ্যাপ, তারপর আবার 1 ইঞ্চি আর একটা কুচি, অর্থাৎ 2 ইঞ্চি, 1 ইঞ্চি আর 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি কুচির জন্য এখানে চলে যাবে কাপড়। ঠিক এভাবে চিহ্নগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। এরপর এখানে 2 ইঞ্চি পকেটের মাপের জন্য চিহ্ন দিয়ে নেবেন। আর এদিকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি 2 সুত কম, 8 ইঞ্চি 2 সুত কম, 8 ইঞ্চি এভাবে টিকেন দিয়ে নেবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে কুচির দাগগুলো টেনে দেখাচ্ছি। এটা 1 ইঞ্চি একটা কুচি, এখানে 1 ইঞ্চি একটা কুচি, টোটাল 2 ইঞ্চি কুচির কাপড় চলে যাবে। আমাদের কোমরের মাপ অ্যাকুরেট থাকবে, এটা হালকা কুচি হবে। আপনারা চাইলে কুচি বাড়িয়েও নিতে পারেন। এটা ন্যারো একদম ফিটিং প্যান্ট। দেখতে পাচ্ছেন যে সামন পার্ট অলরেডি কাটিং করা শেষ। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, রিকোয়েস্ট থাকলো। আর অবশ্যই একটা লাইক দিবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করতে পারেন, আরও অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখেন যে এখানে সামন পাটটা বিছিয়ে নিলাম। সামন পাটটা এমনভাবে বিছাবেন, সুন্দরভাবে বিছাবেন যাতে কোনো কুচি না থাকে। আমি যেভাবে বিছাচ্ছি ঠিক এভাবে বিছিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি বিছিয়ে নিলাম। এরপর আপনারা যদি ওয়েট থাকে ওয়েট দিয়ে নেবেন। দেওয়ার পর এভাবে সুন্দরভাবে এই দাগ থেকে উপরের দিকে আপনারা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি উপরে ভাসা দাগ দিবেন, মানে সাইডটার ভেতরে যে ডাউন করছিলাম সেই ডাউনটা এখানে থাকবে না। আর এই চিহ্নগুলো দিয়ে নেবেন, এখানে চিহ্নটা ঠিক থাকবে। আর এইখানে আপনারা 1/2 ইঞ্চি ভেতরে চিহ্ন দিবেন হাঁটুর দিকে, তাহলে প্যান্টটা ফিটিং আসবে, এখানে ঠিক থাকবে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন আমি 1 সুত 2 সুত বেশি বাইরের চিহ্ন দিছি। আর এখানে 1/2 ইঞ্চি ডাউনে একটা দাগ দিয়ে নিলাম। প্রথমে সোজা নিছি, তারপর 1/2 ইঞ্চি ডাউন, এবার ডাউনটা অবশ্যই দিবেন। আর এখানে 2.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেবেন। আর এখানে 1 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা। এই কাপড়টা নেওয়া হচ্ছে কারণ সামন পাটে আমরা বাড়তি কোনো কাপড় রাখি নাই সেলাইয়ের, এই 1 ইঞ্চিতেই সেলাইয়ের কাপড়গুলো চলে যাবে। আর এখানে যে একদম ফুল শেপ স্কেল দেখেন কি যেভাবে ধরছি ঠিক সেভাবে আপনারা দিবেন। আর এখানে এক্সট্রা কাপড় রেখে দিবেন, পরবর্তীতে যদি বাড়া কমা করা লাগে তাহলে ইনশাল্লাহ মাপ সঠিকভাবে নিতে পারলে অল্টার আসবে না প্যান্ট, অল্টার মুক্ত প্যান্ট। আর এদিকে কাপড়টা সরিয়ে নেবেন। নেওয়ার পরে স্কেলটা দেখেন আমি যেভাবে ধরতেছি, স্কেলের দিকে খেয়াল রাখবেন। যেভাবে আমি স্কেল দিয়ে শেপ দিচ্ছি ঠিক সেভাবেই আপনারা শেপ দেওয়ার চেষ্টা করবেন। এভাবে শেপ দিলে ইনশাল্লাহ অল্টার আসবে না। আল্লাহর অশেষ রহমতে আমার কাছে প্যান্টের কোনো অল্টার আসে না। এজন্য আপনারা যদি চান তাহলে মাপ কিভাবে নিতে হয় সেটাও দেখিয়ে দিব। আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। কিভাবে বডি থেকে মাপ নেওয়া লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের হিপের মাপ হচ্ছে 38 ইঞ্চি, অর্থাৎ 9.5, এখানে আরো 1/2 ইঞ্চি এক্সট্রা অর্থাৎ 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপর এখানে এই দাগ থেকে আপনারা
কোমরের মাপটা 8.5 ইঞ্চি, তো 34। তারপরে হচ্ছিল 3 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি ভাগ করে নেবেন। 1.5 ইঞ্চি হচ্ছিল 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি হচ্ছে এক্সট্রা কোমর বানানোর জন্য। পরবর্তীতে এখানে সোজা করে দাগ দিয়ে নেবেন, এখানে হালকা শেপ দিয়ে নেবেন। 1.5 ইঞ্চি কোমর বানানোর জন্য এটা, আর 1.5 ইঞ্চি হচ্ছে 1 ইঞ্চি কুচিতে যাবে, সরি 1/2 ইঞ্চি কুচিতে যাবে, আর 1 ইঞ্চিতে সেলাই যাবে। আর এখানে আপনারা হাইটা মেপে নেবেন, সামন পাটের হাই কত আছে ঠিক সেটা মেপে নিয়ে এটা বাদ দিবেন। বাদ দিয়ে এখানে দেখবেন যে কতটুকু। আমার এখানে একটু শর্ট হচ্ছে, হাইটা আর একটু বাড়াইতে হবে, অর্থাৎ 24 ইঞ্চি হাই আছে, হাই হচ্ছে আমার 23.5 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন যে 15 ইঞ্চি আসছে। ঠিক এখান থেকে 15 ইঞ্চি থেকে ধরছি, এই ভিতরের দাগ থেকে এভাবে ধরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 21.5 আসতেছে, অর্থাৎ 22.5, 23 বেল সহ 23.5 আসতেছে। আরো 1/2 ইঞ্চি বাড়ানো লাগতেছে, এই জন্য আমি এই উপরের দিকে বাড়িয়ে দিবেন। আপনাদের হাই বাড়ানো লাগলে উপরের দিকে দাগটা বাড়িয়ে দিবেন। ইনসাইডে ঠিক থাকবে, মানে হাইয়ের দিকে বাড়তি হবে, মানে ভাসা হবে। এখানে আপনারা রানের মাপটা দিয়ে নেবেন, সামন পাট কতটুকু আছে ঠিক এভাবে ধরে নেবেন। এই যে আমার 25 ইঞ্চি, ঠিক 25 ইঞ্চি টিকবে। 25 ইঞ্চি রানের মাপ একুরেট থাকবে। এই মাপগুলো দিয়ে নিলে অল্টার কখনোই আসবে না ইনশাল্লাহ। আর অনেকে কাটিং করেন এই মাপগুলো দেন না, যার কারণে দেখা যায় যে প্যান অল্টার আসে। 25 ইঞ্চি রানের জায়গায় 26 ইঞ্চি হয়ে যায়, হাই 24 ইঞ্চির জায়গায় 25 ইঞ্চি হয়, অর্থাৎ অথবা 23 ইঞ্চি হয়, সেক্ষেত্রে সমস্যা হয়। এভাবে সুন্দর করে কাটিং করে নেবেন। আর এখানে চিহ্নটা তুলে নেবেন যে ভেতরের কাপড় দাগ অনুযায়ী, ঠিক এভাবে সুন্দরভাবে কাটিং করে নেবেন। নেওয়ার পরে এখানে 3.5 ইঞ্চিতে ব্যাক পকেটের দাগ দিয়ে নেবেন। 2টা দাগ দিবেন যাতে দাগ সোজা হয়, ঠিক এভাবে দিবেন। ভেতর পাটে চিহ্নগুলো তুলে নেবেন, ভেতর পাটেও তুলে নিলাম দাগ। নেওয়ার পর এখান থেকে আপনারা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে 5 ইঞ্চিতে পকেট দিব, 2.5 ইঞ্চি মিডলের ভাগ। এই পকেটের মিডলে কুচির চিহ্ন হবে, অর্থাৎ টিকেনের চিহ্ন হবে এখানে ব্যাক পকেটে। আসলে এটা হচ্ছিল ব্যাক পকেটের চিহ্ন। এটা সিধা পাশ, এই পাটটায় আসলে পকেটটা হবে। এই যে এটাও সেম ভাবে ওইভাবে দাগটা দিয়ে রাখবো, যাতে পরবর্তীতে সেলাইয়ের সময় সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামন পাট এবং পেছন পাট কাটা শেষ হয়ে গেল খুব সুন্দরভাবে। আশা করি ভিডিওটা দেখে শিখতে পারছেন। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের জন্য সহজ করে ভিডিও বানাতে পারি, সহজ নিয়মে। আর এটাই সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি ন্যারো এবং ফিটিং প্যান কাটিং এর। এটা দেখতে পাচ্ছেন যে আমি পকেটের জাতি বানাবো। পকেটের জাতি যেটা বলা হয় যে পকেটিং এর ভিতরে যে কাপড়টা দেওয়া হয়, স্কেলে হালকা শেপ দিয়ে যেভাবে, আশা করি এটা কাটতে পারেন। এই যে 9 ইঞ্চিতে দাগ দিবেন। দাগ দেওয়ার পর এখানে 4 ইঞ্চি দিকে নেবেন। নেওয়ার পর 2.25 ইঞ্চিতে পকেটের যে দাগটা দিয়েছিলাম ঠিক এভাবে জাতিতেও একই দাগ দিবেন। দিয়ে এখানে একটু কোনাকুনি ভাবে নিচের দিকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নেবেন। এভাবে কাটিং করে নেবেন। এটা জাতি আমাদের হয়ে গেল। এখানে সামন পাট ব্যাক পাটের পকেটের যে জাতিগুলো সেগুলো নিয়ে নিছি। এখান থেকে চেন ফ্লাইটা নিব। চেন ফ্লাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিধা পাট, ওপরে আমার দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিছি ঠিক এভাবেই চেন ফ্লাইগুলো কাটতে হয়। আবার দেখিয়ে দিব আপনাদের। এটাও এই যে আমি যেভাবে ধরছি, উল্টা সাইড করলে হবে না। উল্টা সাইড করলে দেখা যাবে যে চেনের পার্ট উল্টা সিধা হয়ে যাবে, এক্ষেত্রে এলোমেলো হয়ে যাবে। এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে ধরছি ঠিক সেভাবে সেই দিকেই নিয়ে আপনারা কাটার চেষ্টা করবেন। এই যে সিধা সাইড, এটা সিধা সাইড, এটাও সিধা সাইড। এই যে উল্টা সাইড, এই যে উল্টা সাইড, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।